কিশোরগঞ্জের ভৈরবের হাওরে এবছর বোরো ধানের বাম্পার ফলন হলেও খুশি হতে পারছেন না কৃষকরা। একদিকে শ্রমিক সংকট, অপরদিকে ধানের কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। কৃষক বাঁচাতে ধানের বাজার দর বাড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৈরবের আগানগর, শ্রীনগর ও সাদিকপুর ইউনিয়ন নিয়ে বিস্তৃত হাওর জোয়ানশাহী। এই হাওরের ধানের উপর নির্ভর করে প্রায় 10 গ্রামের কয়েক শত কৃষক পরিবার। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরোর ফলন ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার বাজারে ধানের দর কম হওয়ায় কৃষকেরা পড়েছেন লোকসানে। সারের দাম বেশি, কৃষকের লেবারের দাম বেশি, তারপরে আমাদের ধানের দাম হলো কম। ধানের দর খুবই কম। অন্যদিকে রয়েছে শ্রমিকের তীব্র সংকট। 800 থেকে 1000 টাকা পারিশ্রমিকেও মিলছে না শ্রমিক। এখন বাধ্য হয়েই কৃষকরা পরিবারের সদস্যদের নামিয়েছেন ধান কাটতে। আমরা কামলার বিনিময় নিজের বোঝা নিজে বইতাছি। কামলার দর তো বেশি, প্রায় 700-800 টাকা। বাজার দর তো বাড়ানো, ধানের দর তাহলে তো আর ফুসতো না। কামলার অভাবে ক্ষেত কাটতাম পারতাছি না। কৃষি অফিস বলছে ধানের নতুন জাতগুলো সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা বেশি লাভবান হবে। বীজ সংরক্ষণ ও কর্তন বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। নতুন জাতগুলো আছে, এগুলো সম্প্রসারণের মাধ্যমে কৃষক ভাইরা লাভবান হবে। আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা সার্বক্ষণিক এই ধানগুলো কিভাবে কর্তন করবে এবং কিভাবে বীজ সংরক্ষণ করবে সেই বিষয়ে কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছে। ধান চাষে খরচের তুলনায় বাজার দর কম থাকলে আগামীতে চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন অনেক কৃষক। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।